বলো বাবা লোক, কত লোকে নিমন্ত্রণ করেছে রে বড় উস্তাদ। ই বড়া সুমাইয়া, এখানে কি ব্যাপার? কিরে ছোড়া, খুব হেতির বড় হয়ে গেছে শুনছি। হ্যাঁ, কি হেতির কাকা? শুইরে বাচ্চা, ভাজা মাছটা উল্টে খেতে জানি না? ওই মশাই, আপনি কেন কথা বলছেন? বিচারটা আপনি করবেন নাকি? ভুল হয়ে গেছে, রাগ ধরে রাখতে পারছি না, যত হোক ভাতিজা বললে কথা। আচ্ছা ঠিক আছে, আমি আছি তো নাকি? কি হয়েছে কি গো কাকা? তোর বিচি কাটবো বে শালা। এই ছেলে, এই জি কাকা বাবু বলেন। এইখানে এসে তো মা সুমাইয়া, এই মেয়েটাকে চিনিস তো? কি বে বল, হ্যাঁ কি না? আমার মুখ মানে তাকাতে কিসে লেগে বে? যে জিজ্ঞেস করছি তাকে বল। কি হলো, কথাটা শুনতে পাচ্ছ না নাকি তুমি? হ্যাঁ শুনতে পাচ্ছি। বগাইটিদের বাড়িতে কতদিন যাওয়া আসা করতিল? কেন কাকা বাবু? চপ বোকাচ্চোদা, আমি কারো কাকা লয়, আর আমার এরকম ভাইপো নাইকো, যা জিজ্ঞেস করবো তার উত্তর দিবি। কতদিন যাওয়া আসা করছিস বে? অনেকদিন থেকেই হবে, 2 মাস হবে। তাই এইটুকু বাচ্চা মেয়ের উপরে চেপে চড়া মাইতে তোর বিবেকে আটকাইলো না? এই বোকাচ্চোদা, বিবেকে আটকাইলো না তোর? হ্যাঁ কাকা, ভুল হয়ে গিয়েছে। এখন এই মেয়েটার কি হবে বে? এই বোকাচ্চোদা, এই মেয়েটার কি হবে এখন? হবে বুকাচুদা, তুই বন্ধু হয়ে এরকম বিশ্বাসঘাতকতা করলি, শালাকে মনে ইচ্ছা হচ্ছে তোকে গুলি করে মেরে দিবে আমি। মাথাটা ধরে আমি দেয়ালে ঠুকে দেবো নাকি? আর আপনাকে বললাম নাকি দেয়ালে মাথা ঠুকতে? চুপ করে থাকেন আপনি। কিছু মনে করবেন না, রাগ ধরে রাখতে পারছি না, ইচ্ছা হচ্ছে আর কলজিটাকে বাই করে লোয়ার করায় ভেজে খাই আমি বাংলা মদ দিয়ে। তাহলে তাই করো, আর বিচার করতে হয় না। কাকা আপনি একটু চুপ থাকেন, কাকা বাবু যা ভালো বুঝবে তাই করবে, আপনি চুপ করেন না। তাহারে লাউড়া মুখ ওই দিকে তাকা। তাহলে হবে, তুই যে মেয়েটাকে গাবিন করে দিয়েছিস, তাহলে এই মেয়েটার কি হবে? ও তো আমাকে মাঝে মাঝে ডাকতো, ওই তো আমাদের ভাই আসবা। মারবো খান কি ছেলেকে এখনই আবার। ও তোকে ডাকতো বোকাচ্চোদা? তো ওকে জিজ্ঞেস করে দেখো। কিরে মা, তুই ওকে বাড়িতে ডেকেছিলি না ও নিজে থেকে তোর কাছে এসেছিল? ও নিজে থেকে আসতো, দাদা যখন থাকতো না তখন লুকিয়ে লুকিয়ে এসে বলতো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করবো। কত কি আমাকে কথা বলতো, যে আমি যখন দিতে চাইতাম না তখন ও কাঁদতো, বলতো আমি তোমাকে ভালোবাসি, একবার দাও নাহলে আমি মরে যাবো, আমি বিষ খাবো। তখন আমি ওকে ভয়ে মরে দিয়ে দিতাম। আমার কোনো দোষ নাই, সব দোষ ও করেছে। কি বললো বে, শুনতে পেয়েছিস তো? সুমাইয়া, এত বড় বেইমানি কথা বলতে পারছো তুমি? এই শালা ফুইরে বাচ্চা, আমার বোনের নাম নিবি না বে মুখে। শোন, এই আমার কাছে একটা কথা শোন। জি কাকা বাবু বলেন। তোর কাছে টোটাল 2টো রাস্তা খোলা আছে, এই 2টো রাস্তার মধ্যে তোর এই ভুলটাকে সংশোধন করতে হবে, আর নাইলে তোর মৃত্যু হবে। কি করতে হবে আমাকে? বাবা একে ঘা কত আগে দিয়ে গো বাবা, তারপরে আর বিচার হবে। চুপ বে শালা, মনে হচ্ছে খুব বুঝে গেছে। চুপ না তুই, আমি আছি তো এখানে। তা যেটা বলছিলাম আর কি, জি বলেন। সুমাইয়া একটা নাবালক মেয়ে, তুমি তার সাথে নষ্টামি করে তুমি তার আজকে তার পেটে বাচ্চা এনে দিয়েছো তুমি। এর জন্য কিন্তু সম্পূর্ণ অপরাধী ও সম্পূর্ণ দোষী তুমি। তাই বলছি তোমাকে, সুমাইয়ার ভালো ফ্যামিলি দেখি, ভালো ঘরে, এমনকি চাকরিওয়ালা ছেলে দেখে তোমার সুমাইয়ার বিয়ে দিয়ে দিতে হবে। আর যত টাকা পয়সা খরচা হবে, সমস্ত টাকা পয়সা তোমাকে খরচা করতে হবে। তাইলে আমি কই নেবো বিয়ে। গিলে নেবে শালা কথাটা, তোর সাথে বিয়ে দেবো ভাবলি কি করবে তো? শালাকে কুপি কেটে দেবো কোনি। মারবো, তোমরা শুধু একবার হুকুম দাদো কাকা, আমি ধুলো কই দিচ্ছি কোনি। এখনো আমি এখানে দাঁড়িয়ে আছে বলে তোমার গায়ে এখনো কেউ হাত তুলেনি, ঠিক আছে? যদি আমি একবার ছেড়ে দিই, তোমার সব বডির পাস আলাদা আলাদা করে দেবে ওরা খুলে এখনই। সে তো বুঝতেই পারছি কাকা, আমি তাহলে এখন কি করবো? শুনবে ভালো করে শোন। বলেন। যেটা বললাম ঠিক আছে, চাকরিওয়ালা ছেলে দেখে ভালো ফ্যামিলি ঘরে বিয়ে দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর এমনকি ওর পেটে বাচ্চা এসেছে, সেই ফ্যামিলির লোক যেন মেনে নেয়, ঠিক আছে? পরে যেন কোনো ঝগড়া অশান্তি না হয়, সেই রকম তোকে একটা ফ্যামিলি দেখে বিয়ে দিয়ে দিতে হবে, সম্পূর্ণ দায়িত্ব দিতে হবে, ঠিক আছে? আর যদি তুই এটা না করতে পারিস, তাহলে 3 লাখ টাকা তোকে ক্যাশ লাগবে, বুঝতে পেরেছিস তো? এই দুটোর মধ্যে তোকে একটা রাস্তা বেছে নিতে হবে। আমার কাছে তো বিড়ি খাওয়ার পয়সা নেই, আমি 3 লাখ কোথা পাবো? শুইরে বাচ্চা, ভরার সময় মনে ছিল না? শালা বেইমান নিমো খারাম। শালা এই বন্ধু, শালা তোকে ঘৃণা লাগছে ব্যাপার। ওই ওর দিকে তাকিয়ে কোনো লাভ হবে না, বড় আমার দিকে তাকা। তাইলে কি করবো বলেন? তোর বাবাকে ডাক কর, তোর বাবাকে আর তোর বউকে। বাবা বাড়িতে নাই, বাবা মাঠে গিয়েছে। তোর বাবা কি মাঠে সারা রাত শুয়ে থাকবে নাকি? বাড়ি আসবে না নাকি সে? হ্যাঁ আসবে তো। ওই এই বোকাচোদা, তুই চুপ। বেশ, আমি চুপি গেলাম। এই শোনো, তুমি এক কাজ করো। হ্যাঁ জি বলেন। তুমি এই ছোড়ার বাবাকে আর এর বউকে ডেকে নেনো, ঝট করে যাও তো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। মা সুমাইয়া, তুই কোন